iOS 27 গতকালকে অ্যানাউন্স হয়ে গেছে, তবে আমার মনে হয় যে আপনারা অনেকেই এত কমপ্লেক্স WWDC দেখে হয়তোবা কিছু কিছু জিনিস মিস করে ফেলতেছেন, আবার হয়তোবা অনেকেই জানেন না যে কি কি নতুনত্ব নিয়ে আসলো। তো চলেন আজকের ভিডিওতে iOS 27 এর নতুনত্ব কি আছে, একদম ইউনিক ফিচার কি আছে, এবং ফাইনালি তারা স্যামসাং এর সাথে এআই এর যুদ্ধে কোপ আপ করতে পারলো কিনা, আর অ্যাজ এ অ্যাপেল ইউজার হিসেবে আপনার হাতে যে ডিভাইস আছে সেটাতে আপডেট করার পরে বা পুরাতন যেসব ডিভাইস আছে আপনি ইমপ্রুভমেন্ট কি পাবেন, চলেন বিস্তারিত দেখি। তবে iOS 27 আপনার কাছে কেমন লাগবে সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না, ভিডিও দেখলে বুঝতে পারবেন, বাট এইটার গ্যারান্টি দিতে পারি আপনি যদি আমার মার্চেন্ডাইজ স্টোর থেকে যে কোনো টিমের জার্সি কেনেন তাহলে সেটার 100% স্যাটিসফ্যাকশন রেট পাবেন, কারণ এটা হলো প্লেয়ার এডিশনের জার্সি, একটু প্রাইস বেশি, বাট যদি একবার কিনে ফেলতে পারেন তাহলে ভাই জার্সি সম্পর্কে একটা গুড এক্সপিরিয়েন্স আপনার হয়ে যাবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে আমাদের ওয়েবসাইটের লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, যার যেটাতে সুবিধা হয় ইনস্ট্যান্টলি অর্ডার করে ফেলেন। বিশ্বকাপ কিন্তু আর বেশি দিন বাকি নাই, এরপর স্টক আউট হয়ে গেলে আর পাবেন না। তো চলেন এবার iOS 27 এ ফিরে আসি। একটু অফ টপিক আলাপ করি একদম প্রথমে, কারণ WWDC দেখতে যে আমার কাছে প্রথমে যে জিনিসটা ফিল হয়েছে যে টিম কুকের বয়স হয়ে গেছে, ওনাকে দেখতে একটু বয়স্ক লাগতেছিল এবং অলরেডি তার কথাবার্তা একদম র্যাপ আপে শুনে বুঝতে পারছি যে তিনি আর থাকছে না। তো এটা অফ টপিক আলাপ ছিল, বাট অ্যাকচুয়ালি iOS 27 এ কিন্তু এবার কসমেটিক্স কোনো চেঞ্জ আনেনি, মানে আপনি দেখা লুক অ্যান্ড ফিলে কোনো পরিবর্তন পাবেন না, তারা জাস্ট গেমটা খেলছে ইন্টারনালে। তবে কসমেটিক্সের দুইটা পরিবর্তন আনছে, একটা হলো তারা অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম এবার লিকুইড গ্লাসের যে ইফেক্ট আছে সেটা চাইলে আপনি একবারই অফ করে রাখতে পারবেন, মানে যেটা অনেকেই বিরক্ত বোধ করছিলেন। পার্সোনালি আমিও আসলে লিকুইড গ্লাসটা ম্যাক ওএসে পছন্দ করিনি, iOS 27 এ ওটা আমি অফ করে রাখতে পারবো। আরেকটা ব্যাপার হলো তারা যে আইকন গুলো আছে সেগুলোকে লিকুইড গ্লাসের জন্য একদম অপটিমাইজ করে বিল্ড করছে, তার মানে লিকুইড গ্লাস টিন্টেড বা যে কোনো ভাবে যদি আপনি ব্যবহার করেন এটার লুক অ্যান্ড ফিলের ব্যাপারে আইকন গুলো আরো বেশি ক্লিয়ারিটি আরো বেশি ডেপথ ক্রিয়েট করতে পারবে। তবে iOS 27 সাপোর্টেড লিস্টের জায়গায় কিন্তু একটা রেভলিউশনারি কাজ করে ফেলছে, আমি বলবো যে এটা ভেরি আনএক্সপেক্টেড, এবং যারা iPhone 11 সিরিজের ব্যবহারকারী আছেন তারা কিন্তু মারাত্মক খুশি হবেন, কারণ iPhone 11 থেকে শুরু করে এই iOS 27 সাপোর্ট করবে, এবং এখানে বেশ কিছু লিমিটেশন আছে, ভিডিও দেখলে বুঝতে পারবেন। তবে এটা একটা গুড থিং যে এবার iPhone 11 এটা সাপোর্ট দেওয়ার কথা ছিল না, বাট অ্যাপেল কিন্তু এই সাপোর্টটা কন্টিনিউ করছে, যেটা কিন্তু অ্যাপেল মাঝে মাঝেই করে থাকে, এবং এই কারণেই মানুষ অ্যাপেলকে পছন্দও করে, অন্যতম একটা কারণ। তবে iOS এ কসমেটিক চেঞ্জ না করলেও তারা কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে মারাত্মক পরিমাণে কাজ করছে, এবং তারা যে প্রমিস করছে সেটা যদি সত্যি হয় তাহলে আমি বলবো আপনার হাতে যদি iPhone 11, 12 বা যে কোনো জেনারেশন থাকে তাহলে এবার আপনি iOS এ আপডেট দেওয়ার পরে একটা মারাত্মক পারফরম্যান্স বুস্ট দেখতে পারবেন, কারণ তারা প্রমিস করতেছে অ্যাপস ওপেনিং টাইম নাকি 30 টাইম ফাস্টার হয়েছে এবং ইয়ার ড্রপে ডেটা ট্রান্সফার নাকি 80 টাইমস ফাস্টার হয়েছে। তার মানে সাপোর্টেড লিস্টের মধ্যে যে কোনো আইফোন যদি আপনি ব্যবহার করেন এবং iOS 27 এ আপডেট করেন 30% আপনি ফোনটা ফাস্টার পাবেন। এটা কিন্তু হিউজ একটা মাইলস্টোন আমি বলবো, এবং এটা যদি আমি বলবো 10% বা 20%ও কাজ হয় তাহলেও আমি বলবো যে iPhone 11, 13, 12 যারা ব্যবহার করতেছেন তারা কিন্তু একটা হিউজ বুস্ট আপ পাবেন অ্যাপস ওপেনিং পারফরম্যান্স, এবং আপনারা যারা ইয়ার ড্রপসে ফাইল ট্রান্সফার করেন সেখানে কিন্তু একটা বড়সড় আপডেট নিয়ে আসছে। তো আমি অবশ্যই বলবো কসমেটিক্সে চেঞ্জ না করলেও তারা ইন্টারনালি যে অপটিমাইজেশনের খেলাটা খেলছে এটা আমার পার্সোনালি ভালো লাগছে। পার্সোনালি আমি ম্যাক ব্যবহার করি, তো ওইটাতে যদি পারফরম্যান্সে আরো একটু বুস্ট পাই তাহলে অবশ্যই সেটা আমার জন্য বেনিফিশিয়াল, এবং ডেটা ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু এই আপডেটটা আসছে। তবে iOS 27 এ আমাদের সবার কিন্তু চোখ ছিল যে এআই এর গেমটা তারা কিভাবে খেলতে পারে, কারণ অন্যান্য যেসব অপারেটিং সিস্টেম আছে সব জায়গায় কিন্তু এআই তারা অনেক আগায় গেছে, বিশেষ করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেমন আছে, যেমন স্যামসাং এ আপনি জেমিনাই ব্যবহার করতে পারবেন, তাদের যে বিক্সবি আছে সেটা আসলে ওই অর্থে অতটা ইউজফুল না, সেম গোস টু সিরি। বাট এবার তারা যেটা দেখাইছে অন স্ক্রিনে সেটা যদি সত্যি করতে পারে তাহলে এআই এর গেমে কিন্তু অবশ্যই অ্যাপেল কোপ আপ করতেছে। আমি বলবো না যেটা টপে চলে যাচ্ছে, বিশেষ করে এজেন্টিক যেসব ইনফরমেশন থাকে বা অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু তারা বেশ কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, এবং এখানে আমি বলবো যে এবার তারা যে প্রমিস করছে সেটা রাখতে পারবে। তার কারণ হলো তারা গুগল জেমিনাইয়ের সাথে এটা কিন্তু পার্টনারশিপ করছে, তার মানে আপনি নতুন করে সিরিকে দেখলেও এর ভিতরে কিন্তু গুগলের ডিএনএ, গুগলের স্ট্রাকচার, স্কেলেটন চলতেছে, এবং এই সিরিকে আপনারা হেই সিরি বলে বা ডাইনামিক আইল্যান্ড থেকে টান দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এটার জন্য একটা ডেডিকেটেড অ্যাপসও দিয়েছে, আবার ক্যামেরার মধ্যেও কিন্তু সিরি ক্যামেরা ফিচার দিয়েছে, যেটার মাধ্যমে আপনারা কোনো ফুডের বা কোনো জিনিসের ছবি তুলে সেটা সম্পর্কে ডিটেইল নিতে পারবেন। যদি খাবারের ক্ষেত্রে ক্যালোরি মাপতে চান সেটাও কিন্তু দেখতে পারবেন। এআই এর ক্ষেত্রে বেশ কিছু ইমপ্রুভমেন্ট বা বেশ কিছু ফিচারটা ড্রপ করছে, যেটা আমার কাছে প্রথমে দেখে খুবই হাসি লাগতেছিল, কারণ এআই ক্লিন আপ বা তারা ক্লিন আপ বলে থাকে, আমরা অ্যান্ড্রয়েডে যেটা ম্যাজিক ইরেজার বলে থাকি ইমেজ থেকে কোনো অবজেক্ট ইরেজ করার ক্ষেত্রে, তারা বলতেছে যে এটা একদম কমপ্লেক্স জিনিসগুলোকে এখন খুব ভালোভাবে ইন্টেলিজেন্টলি রিমুভ করতে পারে, এবং তার একটা কারণ অবশ্যই আমি বলবো যে গুগলের, এবং এই জায়গায় তারা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। বাট দেখেন ভাই, এই জিনিসটা এখন 10-15 হাজার টাকার অ্যান্ড্রয়েডের ফোনেও খুব ইজিলি করা যায়, তো এটা আসলে ওরকম এক্সাইটেড হওয়ার কিছু নাই। তবে সেই সাথে সাথে আর একটা জিনিস তারা বলছে যে এআই ইমেজ এক্সটেন্ড করতে পারবেন, যেটা কিন্তু আমি রিসেন্টলি 15,000 টাকার অনরের একটা ফোনে দেখাইছিলাম যে ছোট কোনো যদি ছবি থাকে সেটাকে আলট্রা ওয়াইডে করতে পারবেন, এবং সেটাও খুব ইন্টেলিজেন্ট
ইন্টেলিজেন্টলি কাজ করে। তো অ্যাপেলের ক্ষেত্রেও একইভাবে কাজ করবে। অ্যাপেলের একটা ফিচার ড্রপ আমার ভালো লাগছে, মানে অ্যাপেলের স্টাইলে করছে এবং এই জিনিসটা হয়তো বা অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে আস্তে আস্তে অ্যাডাপ্ট করবে। সেটা হলো স্পেশাল যে তাদের ফটোস বা 3D যে ফটো ছিল সেইটাকে তারা ইউটিলাইজেশন করে ফটোর রিফ্রেমিং করার যে ব্যাপারটা সেটা কিন্তু তারা দিয়েছে, যে পার্সপেক্টিভ চেঞ্জ করার ব্যাপারে, মানে ছবি তোলার পরেও আপনি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। এটাই আমি বলবো যে iOS 27 এর সব থেকে এর দিক থেকে বড় ইফেক্টিভ একটা আপডেট আসছে। তবে iOS 27 এ এছাড়া ইফেক্টিভ তেমন কোনো কিছু আমি দেখিনি, বাট এবারের WWDC যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু একটু অন্যরকম ছিল। অন্যান্যবার তারা কিন্তু iOS, macOS, iPadOS কে আলাদা আলাদা ভাবে তারা আসলে রিভিল করে, বাট এবার যেটা করছে কি সবকিছুকে ইউনিফাইড করে ফেলছে। মানে আপনি এই যে পরিবর্তনগুলো অ্যাক্রস দ্য ডিভাইস পাবেন এবং যদি আপনি অ্যাপেলের ইকোসিস্টেমে থাকেন তাহলে আরো বেটার এক্সপিরিয়েন্স পাবেন, যেটা আসলে আমার কাছে মনে হইলো। তো ওভারঅল iOS 27 এ সিগনিফিক্যান্ট কোনো আপগ্রেড না থাকলেও আমি বলবো যে অ্যাপেল ইউজারদের জন্য এটা এক্সাইটেড হওয়ার ব্যাপার, বাট আমার জন্য পার্সোনালি অত বেশি এক্সাইটমেন্ট ছিল না, কারণ আমি অ্যাপেল আর অ্যান্ড্রয়েড পাশাপাশি ব্যবহার করি। তো অ্যান্ড্রয়েডে যেসব ফিচারগুলো 10-15 হাজার টাকার ফোনে বা আমি লং টাইম ধরে ব্যবহার করে আসতেছি সেই জিনিসগুলো আসছে। সো যারা সোললি অ্যাপেল ব্যবহার করেন তাদের জন্য এটা এক্সাইটিং একটা আপডেট। বাট প্রবলেম হলো এর যেসব ফিচারগুলো আমি বললাম সেই জিনিসগুলো কিন্তু আপনি ওল্ডার মডেলের আইফোনে পাচ্ছেন না। ইভেন সিরির যে ফাংশনগুলো বললাম সেগুলোও কিন্তু আপনারা আইফোন 15 এর নিচে পাবেন না। অর্থাৎ যে মডেলগুলোতে এখন অ্যাপেল ইন্টেলিজেন্ট সাপোর্ট করে শুধুমাত্র সেই মডেলগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন। সো এই ছিল মূলত ওভারঅল iOS 27। তো কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে অ্যাপেল এআই এর ক্ষেত্রে বড় বড় যেসব প্রমিস গুলো করছে সেগুলো কি এবার ফুলফিল করতে পারবে কিনা, আপনার কি মনে হয়? আপনি কোন মডেল ব্যবহার করেন, আইফোন নাকি অ্যান্ড্রয়েড? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।